আমাদের কাছে ডিম এনে দিলে ডিম ভাজতেও পারি, ডিম সেদ্ধ করতেও পারি। মেয়েদের কাছে যে কোনো জিনিস এনে দিলে সেটা অন্য রূপে রূপান্তর করে দিতে পারে। এজন্য পুরুষ ভাইদেরকে বলেছি যে কোনো মেয়েকে অসম্মান করবেন না, সবসময় তাদেরকে সম্মান করবেন। তাদেরকে সম্মান করলে আপনার সংসারে শান্তি আসবে, কখনো অশান্তি আসবে না। আর আপুদেরকেও বলছি কখনো ভাইয়াদের সাথে খারাপ ব্যবহার করবেন না। দেখবেন দুইজনে দুইজনকে সম্মান করলে সংসার সুখে থাকবে সব সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুমন মায়া কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমি চলে আসলাম আমার দুপুরের রান্না নিয়ে। তো রান্নার আগে ভিডিও করা রান্না শুরুর আগে কোনো ভিডিও করা হয়নি। আমি একদম রান্না যখন চুলায় বসিয়েছি তখন থেকেই ভিডিও শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি ডিমটা ভেজে রাখলাম। আজকে আমি ডিম রান্না করব। তো ডিমটা ভেজে এর মধ্যে পেঁয়াজ মরিচটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি জিরা বাটা। শুধু জিরা বাটাটাই দিয়ে রান্না করব। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে এখন ভালোভাবে এটা মিশিয়ে নিব। তো ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে তরকারি ভালো মজা হবে। রান্নার সময় আমরা মেয়েরা চেষ্টা করি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। হয়তো দু একদিন খারাপ হয়ে যায়, কারণ প্রতিদিনই তো রান্না ভালো হয় না। যে অনেক ভালো রান্না করতে পারে তারও কিন্তু মাঝে মধ্যে খারাপ হয়। তো এটাই হলো আসল কথা, যে প্রত্যেক দিন একটা মেয়ের সব কিছু ভালো হয় না, যে কোনো জিনিসই হোক। তো আজকে আমি রান্না করতেছিলাম আলু, মূলা, ফুলকপি দিয়ে সুন্দর ডিম ঝোল। আমার বরের অনেক ঠান্ডা লেগেছে, সে কোনো খাবারই খেতে পারছে না, মাছ মাংস কিচ্ছু না। তার আবার এই ডিম তরকারিটা খুবই পছন্দর। ভেজে ডিম রান্না করলে সে আঙ্গুল চেটে পুটে ভাত খায়। এই জন্য আজকে ভাবলাম সে যেহেতু অসুস্থ, তার অনেক ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, আবার জ্বরও আসছে, কোনো খাবারই সে খেতে পারছে না। এই জন্য ভাবলাম আজকে তার পছন্দের খাবারটা রান্না করে দিই। এই জন্য আজকে সেই ডিমটা ভেজে নিয়ে আমি পাতলা ঝোল করে দিচ্ছি নানান রকমের সবজি দিয়ে। এই তো ডিম ভেজে সেগুলো আবার কেটে নিয়েছি। কেটে তরকারি যখন উতরাই গেছে তখন আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি। তরকারি যখন ঝোল শুকিয়ে এসেছে তখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো তরকারিটা এখন ভালোভাবে জিরা গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি। এর মাঝে লবণ ঝাল ঠিক আছে কিনা সেটাও আমি দেখে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে, এখন আমি গামলায় নামিয়ে নিলাম। তো নামিয়ে নিচ্ছি, তো আমরা খাবো একটু পরে। তো এই জন্য আমি একটা সরপেস দিয়ে ঢেকে রাখলাম তরকারিটা। রান্নার শেষে আবার আমাদের কিন্তু অনেক কাজ থাকে। তরকারি রান্না শেষ হয়ে গেলে কিন্তু তা হয় না। এই যে দেখেন রান্না শেষ হয়ে গেছে, রান্নার সময় মশলাগুলো ছিটে ছিটে পড়েছে, সেইগুলো আবার আমি ভালোভাবে মুছে দিচ্ছি।